2022 সালের জানুয়ারি মাসের 28 তারিখে বিবাহ হয়। সংসারে মরিমাল্যভাবে ঝগড়াঝাটি লেগেই থাকে। সে বিষয়ে এক পর্যায়ে আমাদের মুখভাবে আমার স্বামী আমাকে তালাক দেয়। তালাক দিয়ে একটা ওরা স্ট্যাম্প তৈরি করে, ওটার মাধ্যমে কাজেতে ওই অফিসে যায়, ওরা আমার কাছ থেকে জোর করে একটা সিগনেচার নেয়। নেওয়ার পরে সেই বাচ্চাটা আমার কাছ থেকে আমার ননদ মিতা কাইড়ে নিয়ে যায়। আর আমার স্বামী নিয়ে ওই বাচ্চাটা এই কইনুরের বাড়ি বিক্রি করে দেয়। এই কইনুরের বাচ্চা 14-15 বছর ধরে বাচ্চা না, এই মহিলার কাছে বিক্রি করে। আমি 5-6 মাস ধরে তন্ন করে খুঁজতেছি আমার বাচ্চার সন্ধানে। আমি বাচ্চার সন্ধান পাই না। তখন এইখানে একজন খোঁজ পাইলাম। আশেপাশের মানুষ বলছে যে এই বাচ্চা এখানে বিক্রি হয়েছে। কইনুরের মা বলছে যে আমরা বাচ্চা কিনে নিয়েছি। সেই কইনুরের মা এখন অস্বীকার হচ্ছে যে আমরা বাচ্চা নিয়েছি, কিন্তু বাচ্চাটা ওরা টাকার বিনিময়ে কিনছে। কইনুরের মামাও স্বীকারোক্তি দিচ্ছে যে এই বাচ্চা আমরা কিনে নিয়েছি। আইনের আদালতের কাছে একটাই আবেদন, সরকারের কাছে আমি যেন আমার বাচ্চাটারে ফিরে পাই। আমি আমার সন্তানটারে পাইতে চাই। এর সাথে জড়িত যারা যারা আছে, আমার ননদ সাগরী, তার বাড়ি এই কইনুরের বাড়ির কাছেই আছে। তারা এই কাজটা করছে। বাড়ি সে নাই, ওই কইনুরের ঠিকানাটা পাইলে ওর ভাইয়ের কাছ থেকে মার কাছ থেকে ঠিকানাটা নিলে আমি আমার বাচ্চার সন্ধান পাবো। ওরা ধরলেই আমার বাচ্চাটা আমি পাবো। তারা তো বলছে ঢাকায় আছে। ঢাকায় আছে, তাদের কাছ থেকে আপনারা ঠিকানাটা নেন, কোহিনুরের সাথে যোগাযোগ ওটা করা হবে, ওটা করা হবে। তাহলে আমার বাচ্চাটা আমি পাবো। কোহিনুরের কাছে আমার একটাই অনুরোধ, সে আমার বাচ্চাটা, আমার সন্তানটা যদি আমার ফেরত দেয়। সে আমি তো মা, আমি তো গর্ভে রাখছি 10 মাস ধরে, গর্ভে রাখছি 10 মাস পালছি, আমার বুকের দুধ পান করেছি, আমার কলিজাটা ফাইটে যায়। আর সে তো 5 মাস পাইলে সে তার মায়া ছাড়তে পারে না। আর আমি তো গর্ভধারিণী মা, আমি আমার সন্তানের মা, আমি কিভাবে ত্যাগ করবো? আপনি কান্দেন না। আপনি কোহিনুরের বাড়ি আসছিলেন, কোহিনুরের বাড়ি পাল্লায়, কোহিনুর ঢাকায় আছে এখন। হ্যাঁ, ঢাকায় আছে। কোহিনুর ঢাকায় যাই খুঁজতে হবে। ঢাকায় আছে না, আমার শ্বশুর বাড়ি আছে। এটা খোঁজ করার জন্য সরকার